যেটা সুন্নত হারা বলছে 8 টাকা, হুজুরের কাছে 20 টাকা। গাজীপুরের মাওলানা রইসুদ্দিন সাহেবের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হুজুরে মারছে, হুজুরে মাইরা, হুজুরের মুহাতে এ ওয়াহাবিরা জবানবন্দি লইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। মাওলানা রইসুদ্দিন হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর। তিনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তবে আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং কি তার সাথে মাওলানা রইসুদ্দিন যেখানে চাকরি করত, ইমামতি করত, সেই এলাকার গ্রামবাসী মানুষজন মাওলানা রইসুদ্দিন সম্পর্কে কি বলেছেন আজকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। দর্শক শ্রোতা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, প্রথমে আমরা দেখে আসি, চলুন মাওলানা রইসুদ্দিন যেখানে চাকরি করত সেখানকার সাধারণ মানুষ মাওলানা রইসুদ্দিন সম্পর্কে কি বলে। হুজুরে তারাফির নামাজ পড়াইতেছে, হুজুরের এই যে ছেলে বক্তব্য দিছে ওই ছেলে হুজুরের ভুল ধরছি, ওই ছেলের লগে হুজুরের দ্বন্দ্ব হয়েছে। আর একটা ছেলে আছে মহাসিম, একটা ছেলে আছে কাজী, হ্যাঁ 3 জনের লগে হুজুরের দ্বন্দ্ব হয়েছে। হুজুরে আরেক কয়েকজন হুজুরকে জানাইছি যে আপনারা আসেন, আমরা কিতাব নিয়ে বই, আপনারা কিতাব নিয়ে বন, যেটা সুন্নত হারা বলছে 8 টাকা, হুজুরের কাছে 20 টাকা। এটা লয়ে হুজুরের সাথে একটা দ্বন্দ্ব হয়েছে। তখন আমার ভাই বাসা নেই, আমার ভাই হচ্ছে রংপুর। তখন আমার বাইরে ফোন দিছে যে ঠিক আছে আমরা আসতেছি, আইসা আমরা মীমাংসা করুন। তখন ওদেরকে ডাক ফাঁসছে, ওরা আর বসে নাই গা। তো 2 মাস আগের ঘটনা, আপনারা জিনিসটা আপনাকে নজরে দিয়েন যে কথাটা কি মিথ্যা না সত্য। যদি একটা বলৎকার হয় সাথে সাথে তার বাপ মা অভিযোগ জানাইব। একজন না 6 জন ছেলের বলৎকার করছি, কি নিশা খাওয়াইছি, তাইলে আরো এলাকার আরো পোলাপান হুজুরের লগে থাকতো, আমার নিজের সন্তানও হুজুরের লগে থাকতো। হুজুর এত ভালো আছে, কোনো একটা মানুষ দেখলে হুজুরের মাথাটা নিচের দিকে দোয়া যাইতো গা, হুজুরে কারো দিকে তাকাইতো না। তাইলে আজকে যে বলৎকার আমার সন্তানের যদি বলৎকার করে তাহলে কি আমি গ্রামবাসীরা জানামু না? আপনারা ওই বিচারটা করেন, গ্রামবাসীরা তো আমরা জানামু। তাহলে আমি গ্রামবাসীরা না জানাইয়া 2 মাস পরে এই জিনিসটারে আমার মিটিংয়ে যাওয়ার পরে তখন হুজুরে মাইরা দোকানের পাশে নিয়ে হুজুরে মারছে, ওই মাইরের ফুটেজ গুলো আমাদের কাছে আছে। হুজুরে মারছে, হুজুরে মাইরা, হুজুরের মুহাতে এ ওয়াহাবিরা জবানবন্দি লইছি যে তুই নিশা খাওয়াইয়া বলৎকার করছিস। মারছে আপনি কাজী, কামাল, মুন্টু, মোতালিব, মুহাসিম আর লুকমান, আর হইছে যাইয়া আপনার সাব্বির, আর হইছে আটজন কি মামুন। আর শাওন তো পোলাপান মানুষ, ও তো হুজুকের মাথায় করছি। এটা তো কোনো একটা বাচ্চা পোলাপান হয় হুজুকের মাথায় মার দিতেও পারে। এটা আমি হেরমাইট আমি দেখি নেই। তখন মাইরা ওর জবানবন্দি নিয়ে, হুজুরের জবানবন্দি নিয়ে হুজুরে আটকাইয়া তখন আমার বাইরে খবর দিছি। ওই যে লালগঞ্জি পড়ে না, ওই বুহার মধ্যে একটা লাঠি দিচ্ছি হুজুরের। ওই যে লালগঞ্জি পড়ে, ওই যে ভিডিও করতেছে তার পাশেরটা, হুজুরের গাছের সাথে বান্ধা, হুজুরের খারি একটা লাঠি দিচ্ছে বুহার মধ্যে। এই জায়গায় সব স্থানীয় হুজুর, তখন হ্যাঁ সব এই জায়গায় স্থানীয়। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেলেন যে মাওলানা রইসুদ্দিনের যেখানে চাকরি করত সেখানকার গ্রামবাসী মাওলানা রইসুদ্দিন সম্পর্কে কি মন্তব্য করেছেন। তিনি যে নিরপরাধ ছিলেন, তাকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে, সেই বিষয়টি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর তিনি কি বলেছেন তার সেই গুরুত্বপূর্ণ বয়ানটুকু দেখে আসি। সুন্নি জামাতের সক্রিয় সৈনিক গাজীপুরের মাওলানা রইসুদ্দিন সাহেবের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদেরকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। সারা দেশের সুন্নি জনতা আপনারা যার যার অবস্থান থেকে তীব্র প্রতিবাদ গড়ে তুলুন।